আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি নয়, সমস্ত ফাইন্যান্সিয়াল মার্কেট প্লেসে যেখানে ট্রেডিং করা যায়, সেখানে আসলে মোট ট্রেডারদের বেশিরভাগই কিন্তু লস করে, অর্থাৎ ব্যর্থ ট্রেডার। সুতরাং ট্রেডিং কিন্তু খুব সহজ পেশা, এইটা কিন্তু বলা যাবে না। কারণ বেশিরভাগই কিন্তু এই পেশায় এসে ব্যর্থ হয়, লস করে। তো একটি গবেষণায় উঠে এসেছে মোটামুটি ফরেক্স মার্কেট প্লেসগুলোতে যারা ট্রেড করে, ফরেক্স ট্রেডারদের শতকরা ৭০ থেকে ৯০% ই কিন্তু রিটেলদের মধ্যে আসলে লস করে, ব্যর্থ ট্রেডার। অ্যান্ড স্টক মার্কেটের কথা যদি চিন্তা করেন, সেখানে ৮০ থেকে ৮৫% এর মতো ট্রেডারেরা কিন্তু লস করে। অ্যান্ড আমরা যেই মার্কেট প্লেসে থাকি, ক্রিপ্টোতে নতুন ট্রেডারদের জন্য সবচাইতে বেশি ঝুঁকি। এখানে ৯০ থেকে ৯৫% নতুন রিটেল ট্রেডার লসের মধ্যে পড়ে। এটা কি ভাবা যায়? যেহেতু আসলে ক্রিপ্টো মার্কেট অনেক রিস্কি মার্কেট এবং এই মার্কেটে আমরা আসলে ট্রেডিং করি, তাই আমাদের প্রতিনিয়তই উচিত আপডেটেড থাকা। কারণ এই মার্কেট প্লেসে আসলে মার্কেট মেকারেরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের ট্র্যাপ করে, বিভিন্ন মোমেন্টাম দ্বারা। তো মার্কেটের বর্তমান যে মোমেন্টাম, এই মোমেন্টামে আসলে মার্কেটকে প্রেডিক্ট করা অত্যন্ত কষ্টকর একটা বিষয়, কষ্টকর ব্যাপার। মার্কেট টোটালি আসলে কনফিউশন জোনের মধ্যে রয়েছে। মূলত এই কনফিউশন জোনটাকেই আমরা কিন্তু নো ট্রেডিং জোন বলে থাকি। অর্থাৎ আমরা ট্রেড করতে ইন্টারেস্ট না। এখান থেকে যদি কিছুটা নিচে আসতো, মার্কেট আরো ফল ডাউন করে, সেক্ষেত্রে আমরা আরো হয়তোবা ইন্টারেস্ট ফিল করতাম। ঠিক আছে? তো বর্তমান যে সিচুয়েশনে রয়েছে, একদম টোটালি আসলে নো ট্রেডিং জোন। তো আগামী ১৬-১৭ তারিখে এফওএমসি মিটিং রয়েছে। তো যেখানে রেট কাট হওয়ার চান্স মোটামুটি আমাদের ৯৭% এর কাছাকাছি রয়েছে। তারপরও মার্কেট কিন্তু থমকে আছে। তো আজকের ভিডিওতে আমরা আসলে মার্কেট আপডেট দিব এবং আপনাদের ভিডিও শেষে কমেন্ট পড়ার চেষ্টা করব। অনেকদিন ধরে কিন্তু কমেন্ট ভালোমতো পড়া হচ্ছে না, আমি এটা বুঝতে পারছি। সো আজকে এই জিনিসটা করার চেষ্টা করব। তো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেইমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছুটা শেখার চেষ্টা করবেন। অ্যান্ড আবারও বলছি, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। এবং আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিবেন। তো এখানে দেখুন একটা নিউজ উঠে এসেছে টেলিগ্রাম চ্যানেলে, যেখানে মাইক্রো স্ট্র্যাটেজি, মাইক্রো সেলার তারা কিন্তু আরো বিটকয়েন বাইং করবে, তার একটা হিন্ট প্রদান করেছে টুইটারে। সুতরাং মাইক্রো স্ট্র্যাটেজি কিন্তু আবারও বিটকয়েন বাইং করবে। ঠিক আছে? অ্যান্ড অন্যদিকে আপনারা যদি দেখেন, আমাদের ইটিএফ এর থ্রু থেকে যে ডাটাগুলো উঠে আসছে, সেটা কিন্তু প্রতিনিয়তই কিন্তু নেগেটিভ। প্রতিনিয়তই ইটিএফ এর থ্রু থেকে কিন্তু আউটফ্লো হচ্ছে। বড়, বড় ইনস্টিটিউট লেভেলের ট্রেডারেরা আসলে সেল করা স্টার্ট করেছে। তারা কিন্তু আমাদের যে এখন যেহেতু উইকেন্ড রয়েছে আজকে এবং গতকালের কোনো ডাটা থাকবে না। তো যেহেতু উইকেন্ড রয়েছে, তো তারপরেও আপনারা প্রিভিয়াস উইকের ডাটাগুলো যদি দেখেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন একদম লাগাতার কিন্তু সেলিং প্রেশার একদম আসলে কি বলবো? তো মার্কেটে ভলিউমের কথা যদি চিন্তা করেন, সেক্ষেত্রে একদমই বাজে অবস্থা মার্কেটে ভলিউমের। ৮৩ বিলিয়নের কাছাকাছি মাত্র ভলিউম রয়েছে মার্কেটে। তো মার্কেট টোটালি সাইডওয়েজ হয়ে রয়েছে। ফিয়ার এবং গ্রিড ইনডেক্স মোটামুটি 44, একদম ফিয়ার মোডে রয়েছে মার্কেট। মার্কেটের যেন একদম আবহাওয়াটা মার্কেটের একদম থমকে আছে। যেমন ঝড় আসার আগে আবহাওয়া থমকে থাকে, সেম মার্কেটেও কিন্তু আবহাওয়াটা একদম থমকে রয়েছে। অ্যান্ড অন্যদিকে যদি আপনি ক্রিপ্টো মার্কেটের আরএসআই ডাটাগুলো দেখেন, এটা ২৪ ঘন্টা সম্ভবত, সেখানে দেখতে পারবেন মোটামুটি ওভারবট পজিশনে বেশ কিছু কয়েন গিয়েছে উপরের দিকে যদি দেখেন, লাইক WLD, লাইক সমি, লাইক আসলে গোল্ড, লাইক ডট, মোটামুটি বেবি ডস, এগুলো কিন্তু ওভারসোল্ড পজিশনে গিয়েছে ডেইলি টাইম ফ্রেমে। অ্যান্ড বেশ কিছু কয়েন কিন্তু নিউট্রাল পজিশনে রয়েছে, অ্যান্ড অনেক কয়েন কিন্তু ওভারসল্ড পজিশনে চলে গিয়েছে। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। অ্যান্ড আমাদের অন্যদিকে যদি রেড কাটের নিউজটা দেখেন, রেড কাটের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো মোটামুটি ১৬ এবং ১৭ তারিখে এফওএমসি মিটিং রয়েছে। সো ১৬ এবং ১৭ তারিখে যেহেতু এফওএমসি মিটিং রয়েছে, আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, ১৬ এবং ১৭ তারিখে, অ্যান্ড অক্টোবর ২৮, ২৯ তারিখে এফওএমসি মিটিং রয়েছে, অ্যান্ড ডিসেম্বরে আমাদের ৯-১০ তারিখে আমাদের এফওএমসি মিটিং রয়েছে, যেখানে সম্ভবত সবচাইতে বেশি সম্ভাবনা থাকে সেপ্টেম্বরে, অর্থাৎ আমাদের রানিং মাসে আমাদের রেট কাট হওয়ার, অ্যান্ড আমাদের
অক্টোবর মাসটা হয়তোবা বাদ যেতে পারে অ্যান্ড ডিসেম্বর মাসে এগেইন কিন্তু রেট কাট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে রেট কাট আপনি যদি অন্যদিকে এই যে সিএমই গ্রুপের তথ্য থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে এখানে দেখাচ্ছে রেট কাট হবে মোটামুটি 25 বিপিএস এ মোটামুটি চান্স রয়েছে 89% এর কাছাকাছি অ্যান্ড মোটামুটি 50 বিপিএস এর কথা যদি চিন্তা করেন সেই ক্ষেত্রে 11% এর কাছাকাছি সিএম এর গ্রুপ থেকে যে প্রেডিকশনটা করা হয়েছে। অ্যান্ড যদি আপনারা চিন্তা করেন পলি মার্কেটের থ্রু থেকে যদি আমরা প্রেডিকশনটা দেখি সেক্ষেত্রে আমাদের 50 বিপিএস হওয়ার চান্স রয়েছে 10%, ঠিক আছে? অ্যান্ড 25 বিপিএস হওয়ার চান্স রয়েছে 87%। সুতরাং এগুলো বিভিন্ন ইকোনমিক্স ডাটা থেকে এটাই কিন্তু বলা চলে যে আমাদের রেট কাট হওয়ার চান্স মোটামুটি 25 বিপিএস এ হওয়ার চান্সই কিন্তু এখন পর্যন্ত বেশি। সো রেট কাট হলে মার্কেটে আসলে কি হয়, ইন্টারেস্ট রেট যেহেতু কমায়, সেক্ষেত্রে আপনি যখন ব্যাংক থেকে কোনো লোন নিবেন, সেই ক্ষেত্রে অবশ্যই ইউএস থেকে আপনি যখন কোনো ব্যাংক থেকে লোন নিবেন সেক্ষেত্রে আসলে আপনার ইন্টারেস্ট কম দিতে হবে। অ্যান্ড আপনার যদি ব্যাংকে কোনো টাকা জমা থাকে সেক্ষেত্রে ব্যাংকও আপনাকে কিন্তু ইন্টারেস্ট কম দিবে। সুতরাং সম্ভাবনা এটা বেশি থাকে। বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে রেট কাট হলে আসলে সকলের সেন্টিমেন্টে মার্কেটে ইনভেস্ট করবে রিস্কি অ্যাসেট গুলোতে। বিকজ ব্যাংকে রাখলে তো ভাই ইন্টারেস্ট কম দিবে। আর ব্যাংক থেকে আপনি যদি ঋণ নিয়ে রিস্কি অ্যাসেট গুলোতে ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আসলে ব্যাংককে আপনার ইন্টারেস্ট কম দিতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি কিছুটা প্রফিটেবল হবেন। তো এই কনসেপ্টকে কাজে লেগেই কিন্তু রেট কাটের পরবর্তীতে আমরা মার্কেটে মোটামুটি ভালো রকমের পাম্প দেখতে পাই। তো এমনটাই কিন্তু আমার মনে হচ্ছে আগামীতে আমাদের অক্টোবর মাস, নভেম্বর মাস, ডিসেম্বর মাস। আমাদের রেট কাট যেহেতু ২ টা হচ্ছে, সেপ্টেম্বরে একটা হবে, হওয়ার চান্স রয়েছে অ্যান্ড আমাদের ডিসেম্বরে আরেকটা হওয়ার চান্স রয়েছে। সো রিস্কি অ্যাসেট যেগুলো রয়েছে লাইক অল্ট কয়েন গুলো ভালো, ভালো অল্ট কয়েন অবশ্যই। সেগুলোতে কিন্তু মানি একদম প্রপার মানি কিন্তু ইউএসএ থেকে আসার একটা সম্ভাবনা রয়েছে। এই কারণেই বোধহয় মার্কেট একদম ফিয়ার মোডে এখন রয়েছে। মার্কেট থমকে রয়েছে। মার্কেট মেকারেরা কোনোভাবেই চাচ্ছে না আপনারা যে কয়েনগুলো অল্ট কয়েনগুলো আসলে ধরে রয়েছেন, সেই অল্ট কয়েনগুলো আসলে কোনোভাবেই আপনারা আসলে ধরে থাকুন। বিকজ আগামীতে হয়তোবা মার্কেট পাম্প করার সম্ভাবনা রয়েছে। এই কারণেই হয়তোবা মার্কেট এভাবে থমকে রয়েছে। কারণ তারা কখনোই চায় না আপনারা প্রফিট করুন। কারণ আপনারা প্রফিট করলে তাদের কিন্তু লস গুনতে হবে। এটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। তো সাইডওয়েজ জোনে রয়েছে যেহেতু খুবই বিরক্তিকর একটা বিষয় এখানে, যেহেতু যদি আপনি ডেইলি টাইম ফ্রেমের কথা চিন্তা করেন বিটকয়েন টেকনিক্যাল চার্টে আসলে, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে ডাউন ট্রেন্ডে রয়েছে। একদম ক্লিয়ার ডাউন ট্রেন্ড, একদম চোখেই দেখা যাচ্ছে, কোনোভাবে চশমা পড়তে হচ্ছে না। একদম বোঝাই যাচ্ছে ক্লিয়ার ডাউন ট্রেন্ড। অ্যান্ড ৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখেন সেক্ষেত্রে স্ট্রাকচার এখন পর্যন্ত বেয়ারিশ অ্যান্ড একটা জোনের মধ্যে কিন্তু ঢুকে গিয়েছে বিটকয়েন। এই জোনের মধ্যে টোটালি ভাই, এই জোনের ভিতরে যত যাই হোক না কেন, টোটালি আমাদের এই জোনটার ভিতর যত ধরনের স্ট্রাকচার আপনি অনেক সময় দেখতে পারবেন এভাবে আপ ট্রেন্ড, কতক সময় দেখতে পারবেন ডাউন ট্রেন্ড, এভাবে দেখতে পারবেন সাইডওয়েজ। তো টোটালি এই জোনের মধ্যে যা হবে টোটালি আমাদের জন্য ইন্টারনাল অ্যাক্টিভিটি অ্যান্ড মার্কেট শুধু উপরের দিকে উঠবে না, নিচের দিকেও নামবে না। অনেক সময় সাইডওয়েজ থাকবে আপনাদের বিভ্রান্ত করার জন্য। ঠিক আছে? তো এই জোন থেকে যদি এখান থেকে ব্রেকআউট দিয়ে উপরের দিকে বিটকয়েন চলে যেত সেক্ষেত্রে আমাদের জন্য নেক্সট যে জোনগুলো মার্ক করা রয়েছে সেই জোনগুলোতে হয়তোবা আমরা ভিজিট করতাম। বাট এখন কোনো ধরনের কোনো কনফার্মেশনই কিন্তু আমরা পাচ্ছি না। অ্যান্ড আপনারা সকলেই জানেন আমরা একটা পার্ট দিয়ে কিন্তু অলরেডি কিন্তু মার্কেটে আমাদের একটা পার্ট পড়ে রয়েছে। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আসলে অনেকদিন ধরে রয়েছেন তারা কিন্তু জানেন আমি যখন আসলে রাখার চেষ্টা করেছিলাম তখন কিন্তু আপনাদের সকলকে আসলে আমাদের টেলিগ্রামে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো এই সমস্ত নিউজগুলো পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। কোনো রকমের কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড এখন আমাদের নিচের জোনগুলোর জন্য যেহেতু স্ট্রাকচার এখন পর্যন্ত বেয়ারিশ, একদম ৪ ঘন্টার টাইম ফ্রেমে একদম বেয়ারিশ স্ট্রাকচার কন্টিনিউ করছে। তো এখন আমরা নিচের জোনগুলোর জন্য ওয়েট করছি যেগুলো আমাদের উইকলি টাইম ফ্রেমের পয়েন্ট অফ ইন্টারের জোন। তো উইকলি টাইম ফ্রেমের পয়েন্ট অফ ইন্টারের জোন, উইকলি টাইম ফ্রেমের আমাদের ইম্পোর্টেন্ট জোন সেগুলো তো আমাদের নিশ্চিতভাবেই আমাদের ডেইলি ৪ ঘন্টার টাইম ফ্রেমের চেয়ে শক্তিশালী জোন। সো এই জোনগুলোতে যদি আসলে বিটকয়েন একটু রেট কাটার আগে যদি ফল ডাউন করে এই জোনগুলোতে আসতো সেই ক্ষেত্রে আমাদের জন্য
এগেইন ভালো রকমের অপরচুনিটি আসতো। বাট এখন যে জোনটাতে রয়েছে, যেহেতু একটা পার্ট অলরেডি আমাদের রয়েছে, সুতরাং আর নতুন করে আরেকটা পার্ট নামানোর কোনো প্রয়োজন আমি আসলে মনে করি না। তো এখান থেকে ব্রেকআউট দিয়ে যদি উপরের দিকে চলে যায়, সেক্ষেত্রে হয়তোবা আমরা প্রফিটে থাকবো। আর নতুবা এখান থেকে ডাউন দিয়ে যদি এই আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট জোনগুলোতে আসে, সেক্ষেত্রে আমরা অপরচুনিটি পাবো এবং ম্যাক্সিমাম বড়, বড় যেসব আসলে বিদেশি ইউটিউবার রয়েছে, তারা কিন্তু প্রেডিক্ট করছে বিটকয়েন কিন্তু মোটামুটি আমাদের এই যে ২য় যে জোনটা মার্ক করা, এই জোনটাতে আসার সম্ভাবনা রয়েছে। তো আপাতত আমি খুব বেশি সম্ভাবনা দেখছি না। আপাতত আমি মনে করছি আমাদের এই জোনটার থেকে হয়তোবা ভিজিট করে বিটকয়েন হয়তোবা আবার রিকভারি দেখাতে পারে। সেটা আমাদের ১ম টার্গেট। ঠিক আছে? আপাতত যে জোনটাতে রয়েছে টোটালি আসলে কনফিউশন জোন। টোটালি আসলে কি বলবো, এই জোনে আসলে আমি কোন রকমের কোন ট্রেড করতে ইচ্ছুক নই। তো বিটকয়েন ডমিন্যান্স এর দিকে যদি তাকান, বিটকয়েন ডমিন্যান্স মোটামুটি এই যে সাইডওয়েজ ভাই। ডমিন্যান্স ও সাইডওয়েজ। দ্যাটস ওয়াই আমরা অল্ট কয়েনকে ক্ষণে, ক্ষণে দেখতে পাচ্ছি ডাউন করছে, আবার আবার দেখতে পাচ্ছি যে রিকভারি দেখাচ্ছে। কিন্তু এইখান থেকে যদি বিটকয়েন ডমিন্যান্সটা উপরের দিকে উঠে এসে এভাবে যদি কন্টিনিউ করে উপরের দিকে উঠে আমাদের এই জোনটা টাচ করতো, দেন কিন্তু আমাদের আ অপরচুনিটি থাকতো এগেইন কিন্তু আমাদের অল্ট কয়েনগুলোতে কিছুটা রাখার। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড সবচাইতে বড় কথা ইথিরিয়াম, ঠিক আছে? ইথিরিয়ামের দিকে যদি একটু তাকানোর চেষ্টা করি আমরা ডেইলিতে, অবশ্যই প্রথমত আমরা দেখার চেষ্টা করব। সো ডেইলিতে যদি আমরা ইথেরিয়ামের দিকে তাকাই, ভাই একদম বাস্তবতা হলো গিয়ে কি, একদম ইনস্টিটিউট লেভেলের তরফ থেকে আমাদের ইথেরিয়ামকে সেল দেওয়া স্টার্ট করেছে। বিকজ আপনারা সকলেই জানেন কোন অ্যাসেট যখন তার অল টাইম হাই টাচ করে, তখন কিন্তু সেখান থেকেই রিজেকশন আসে। যেটা আমি প্রিভিয়াস অনেক ভিডিওতে বলার চেষ্টা করেছি। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে ইথেরিয়াম কিন্তু মোটামুটি রিজেকশন এসেছে তার অল টাইম হাইকে টাচ করা মাত্রই। ঠিক আছে? ওইখান থেকে বড়, বড় সেলারেরা আসলে আসলে সেল পজিশন ওপেন করার চেষ্টা করে, সেল শর্ট করার চেষ্টা করে। তো আমরা দেখতে পাচ্ছি যে ইথেরিয়াম মোটামুটি নিচের দিকে আসছে। অ্যান্ড আমরা অবশ্যই আমাদের ইম্পোর্টেন্ট জোন মার্ক করব। যেটা প্রথমত আপনাদের লঙ্গার টাইম ফ্রেমের কথা যদি আমি চিন্তা করি, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন আমাদের বেশ কিছু জোন রয়েছে এখানে মার্ক করা। এটা আমাদের মোটামুটি 0.382 ফিবোনাকির অ্যান্ড নিচের দিকে এগুলো কিন্তু লঙ্গার টাইম ফ্রেমে। অ্যান্ড 0.5 ডিসকাউন্ট লেভেল, যেগুলো যারা ইনভেস্ট করে যদি ডিসকাউন্ট লেভেলগুলোতে ট্যাপ করে, আমি পার্সোনালি ইথেরিয়ামের দিকে তাকাবো নতুন করে স্টপ লস ছাড়া রাখার জন্য। অ্যান্ড নিচের দিকে 0.618 লেভেলের আমাদের এক্সট্রিম ডিসকাউন্ট জোন। তো এখানে আসার চান্স খুবই কম দেখছি ইথেরিয়ামের। যদি এই পুল ব্যাকে আমাদের সর্বোচ্চ আমাদের এই জোনটা ভিজিট করার সম্ভাবনা কিন্তু থাকে। এটা মোটামুটি উইকলি টাইম ফ্রেমে। অ্যান্ড আরো শর্টার টাইম ফ্রেমে যদি যাই, যদি আমরা উইকলি টাইম ফ্রেমে বললাম, ডেইলি টাইম ফ্রেম ধরে এটা আপনারা একটু বুঝতে আমি এনালাইসিস করেছি উইকলি টাইম ফ্রেমে, দ্যাটস ওয়াই। তারপরেও কিন্তু আমি ডেইলিতে দেখানোর চেষ্টা করেছি আপনাকে, কোনোভাবেই ভুল বুঝবেন না যে ভাই আসলে দেখালো ডেইলিতে কিন্তু বলছে উইকলিতে। তো লঙ্গার টাইম ফ্রেমে এটা আপনার বুঝতে হবে। তো ইথেরিয়ামের ৪ ঘন্টার টাইম ফ্রেমে আইসিটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে ইথেরিয়াম ম্যানিপুলেশন করেছিল, সেই জোনটাকে দেখে আমি আইসিটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরে একটা জোন মার্ক করেছিলাম। জাস্ট ট্যাপ করে কিন্তু সেখান থেকে রিঅ্যাক্ট দেখিয়েছে। অ্যান্ড এর নিচের দিকে অনেক লিকুইডিটি রয়েছে ভাই। যদি একটু চিন্তা করেন, অনেক লিকুইডিটি রয়েছে। স্টিল ইথেরিয়াম যদি চিন্তা করেন ৪ ঘন্টার টাইম ফ্রেমে স্টিল কিন্তু সাইডওয়েজ জোনে রয়েছে। একটা সাইডওয়েজ জোনের মধ্যে কিন্তু ঢুকে গেছে যদি চিন্তা করি এই জোনটার ভিতরে, ঠিক আছে? ঢুকে গেছে। নিচ থেকে উইক মারবে, আবার জোনের মধ্যে প্রবেশ করবে। ঠিক আছে? আবার উপর থেকে উইক মারবে, নিচের জোনের মধ্যে এগেইন প্রবেশ করবে। যদি না এখান থেকে স্ট্রংলি ভলিউম সহকারে ব্রেকআউট দিয়ে আমাদের ইথেরিয়াম উপরের দিকে উঠে আসতে পারে। যদি আরেকটু ডিপলি এনালাইসিস করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমাদের ডেইলিতে একটা ডিমান্ড জোন রয়েছে, যেটা আমাদের ডিসকাউন্ট জোন আপনি বলতে পারেন ডেইলিতে। ডেইলিতে, ঠিক আছে? ডিসকাউন্ট জোন রয়েছে। যদি আমাদের এই জোনটাতে প্রবেশ করে, এগেইন আমাদের আইসিটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর মাঝামাঝি অংশে যদি এগেইন আমাদের ইথেরিয়াম প্রবেশ করে, সেক্ষেত্রে হয়তোবা আমাদের জন্য নতুন করে অপরচুনিটি ইথেরিয়াম এর জন্য হতে পারে অবশ্যই। এই অপরচুনিটিতে আমাদের স্টপ লস ইউজ করতে হবে। বিকজ এটা আমাদের শর্টার টাইম ফ্রেমের এনালাইসিস। সেক্ষেত্রে স্টপ লস ইউজ করতেই হবে মাস্ট। ঠিক আছে? আর ইনভেস্টরদের জন্য আমাদের নিচে উইকলি টাইম ফ্রেমের যে জোনগুলো মার্ক করা রয়েছে, সেই জোনগুলোতে হয়তোবা দেখা যেতে পারে। আগামী দিনে ইথেরিয়াম স্ট্রং, এখনো স্ট্রং রয়েছে। আগামী দিনে আরো স্ট্রং হতে পারে। দেন আমাদের অল্ট কয়েনগুলো লার্জ মার্কেট ক্যাপের অল্ট কয়েন লাইক অ্যাভাক্স সহ বিভিন্ন অল্ট কয়েন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু অনেক স্ট্রং রয়েছে। তো আগামী দিনে হয়তোবা ভালো করার একটা সম্ভাবনা রয়েছে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও।
সো বুঝতেই পারলেন মার্কেট এখন আমাদের কোন পজিশনে রয়েছে। আগামীতে হয়তোবা মাসগুলোতে আমরা পজিটিভিটি দেখতে পারি। বাট এখন আমরা স্লোলি মার্কেট যেহেতু ফিয়ার মোডে রয়েছে, একদম স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছেন। আস্তে, আস্তে একদম বটমও ধরতে পারবেন না, একদম টপও ধরতে পারবেন না। আমরা যেহেতু একটা পার্ট দিয়ে রয়েছি, দ্যাটস ওয়াই আমরা ওয়েট করছি নিচের জোনগুলোর জন্য। বাট যারা এখন পর্যন্ত মার্কেটে আসলে আ কোনো কিছুই করেননি, তারা হয়তোবা আসলে দেখতে পারেন। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। এখন কমেন্ট পড়বো অল্প, ভিডিও অলরেডি লং হয়ে গিয়েছে। ভিডিও যদি লং হয় সেক্ষেত্রে ভাই আসলেই অ্যালগরিদমে একটা সমস্যা হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি ভিডিও লং করতে পারি না এবং আপনাদের কিন্তু কমেন্টেরও খুব একটা বেশি রিপ্লাই দিতে পারি না। ঠিক আছে? সো এখন যদি আমরা চলে যাই, দাদা আরবিটার্ম নিয়ে ভিডিও দিবেন। অবশ্যই ভাই, আরবিটার্ম লেয়ার 2 ক্যাটেগরি একটা কয়েন, ঠিক আছে? সেক্ষেত্রে যখন আমাদের ইথেরিয়াম স্ট্রং হয়েছে তখনই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরবিটার্ম কিন্তু অনেকটা নিচে পড়ে গিয়েছিল। সেখান থেকে লাইক 24 সেন্টের কাছাকাছি থেকে কিন্তু ইথেরিয়াম স্ট্রং হওয়ার সাথে, সাথে আরবিটার্মও কিন্তু উঠে এসেছে। তো আরবিটার্মের জন্য যদি আপনি ইনভেস্ট করে থাকেন সেক্ষেত্রে ভাই নিজে রিসার্চ করবেন। অ্যান্ড আমাদের কথা যদি বলেন, আমি পার্সোনালি কতদূর পর্যন্ত টার্গেট আমার রয়েছে সেটা যদি আমি বলি, আমি লেভেল বাই লেভেল প্লে করার চেষ্টা করব। কোনোভাবে আপনাদের সাথে আমার আসলে এনালাইসিস নাও মিলতে পারে। আমি নিজে অবশ্য নিজের এনালাইসিস করি মার্কেটে, ঠিক আছে? তো এটা আমাদের জন্য একটা ইম্পোর্টেন্ট জোন ছিল। এই জোনটাকে ব্রেক করলে অবশ্যই আমাদের নেক্সট ইম্পোর্টেন্ট জোন এগুলোতে থাকার চেষ্টা করবে। ঠিক আছে? প্রাইস টেবল দিব না। এখানে আমি জাস্ট একটা মার্ক করে দিচ্ছি। এটা আমাদের ইম্পোর্টেন্ট আরেকটা লেভেল আ হতে পারে যদি আমাদের কারেন্ট লেভেলটা এগেইন ব্রেকআউট আ আ দিয়ে কিন্তু আমাদের আরবিট্রাম উপরের দিকে উঠে আসতে পারে। অ্যান্ড ডেইলিতে যদি আপনি চিন্তা করেন, ডেইলিতে চিন্তা করলে আপনি দেখতে পারবেন যে এখন পর্যন্ত স্টিল আপ ট্রেন্ডে রয়েছে। বাট কয়েকদিন সাইডওয়েজ থাকার পরে স্টিল একদম স্টিল আপ ট্রেন্ডে রয়েছে ভাই। স্টিল আপ ট্রেন্ডে রয়েছে। যদি কয়েকদিন দেখেন এখানে অনেকগুলো ডেইলি ক্যান্ডেল কিন্তু এই জায়গায় রয়েছে। ডেইলি ক্যান্ডেলের লিকুইডিটি এর নিচে কিন্তু রয়েছে। দ্যাটস ওয়াই একটা লিকুইডিটি পুল অলরেডি ক্রিয়েট করেছে। একটা ট্যাপ করেই কিন্তু দেখুন এই জোনগুলো ভাই অনেকদিন ধরেই কিন্তু আপনাদের মার্ক করা শিখতে হবে। অনেকদিন ধরে আমাদের মার্ক করা হয়েছে। জাস্ট একটা ট্যাপ করে কিন্তু আমাদের আরবিট্রাম মোটামুটি ভালো রকমের পাম্প দেখিয়েছিল। তো স্টিল এই জোনগুলো এখন পর্যন্ত ভ্যালিড রয়েছে। আর আরবিট্রামের বায়াস উপরের দিকেই থাকবে। অ্যান্ড আপনাদের জন্য এই জোনগুলোতে যদি আসে সেক্ষেত্রে আপনাদের জন্য এটা আইসিটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরে সম্ভবত ধরা রয়েছে আমার শর্টার টাইম ফ্রেমে। যদিও এখন পর্যন্ত আমি ক্লিয়ার না কি দেখে আমি আসলে এই জোনটা মার্ক করেছি এটা আমি সঠিক বলতে পারব না। যদিও জোনটা আমার মার্ক করা রয়েছে। ঠিক আছে? তো যদি এই জোনটাকে ব্রেকডাউন দেয় সেক্ষেত্রে হয়তোবা আপনি এই জোনগুলো থেকে এগেইন কিন্তু অ্যাকুমুলেট করতে পারেন। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও এবং অবশ্যই স্টপ লস থাকবে। তাছাড়া আরবিট্রাম শর্টার টাইম ফ্রেমে যদি আপনি দেখেন সেক্ষেত্রে ডাউন ট্রেন্ডে রয়েছে। সাইডওয়েজ বলতে পারেন, ঠিক আছে? আরো শর্টার টাইম ফ্রেমে গেলে আপনি দেখতে পারবেন যে মোটামুটি ডাউন ট্রেন্ডে রয়েছে। জাস্ট উপরের লিকুইডিটি গুলো নিয়ে নিচে আসছে। সাইডওয়েজ বলতে পারেন ভাই টোটালি, ঠিক আছে? তো বায়াস উপরের দিকে রয়েছে যেহেতু লিকুইডেশন পুল ক্রিয়েট করেছে একটা লিকুইডিটি গ্রাফ আমি চাই। যদি লিকুইডিটি সুইপ করে নিচ থেকে সেক্ষেত্রে আমরা উপরের দিকে এগেইন আরবিটামের দিকে যেতে পারি। তাছাড়া কয়েন খারাপ বলব না আমি। ঠিক আছে? কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আইএসপি কয়েন ভাই, আইএসপি কয়েনের যে পরিমাণ মার্কেট ক্যাপ আপনি আসলে কি কয়েন সিলেক্ট করেন আমি আসলে জানি না। এই সমস্ত কয়েন আমি আসলে নেই ভাই। 2 মিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ, ঠিক আছে? এই সমস্ত কয়েন ভাই এনালাইসিস করবেন, আমি পারি না ভাই। ব্যক্তিগত ভাই আমি বলছি আমি নিজে পারি না ভাই। আসলেই পারি না, ঠিক আছে? মার্কেট ক্যাপ কম আমি বলতে পারব না ভাই, ঠিক আছে? সেক্ষেত্রে নিজের রিসার্চ করবেন, ব্যক্তিগতভাবে শেখার চেষ্টা করবেন ভাই এবং এইটা আপনার ফান্ডামেন্টাল এনালাইসিস করে বের করতে হবে স্যার। মোহাম্মদ সাদাত হোসেন ভাই। নেক্সট দিলীপ চাকমা ভাই আসলে বলেছেন যে এক্সআরপি কয়েন নিয়ে বিস্তারিত ভিডিও দেন। তো বিস্তারিত ভিডিও দিলে ভিডিও অত্যন্ত লং হয়ে যাবে। তো এক্সআরপি কে আমরা সকলেই চিনেন আপনারা। মোটামুটি খারাপ কয়েন নয়। অল্টস কয়েন গুলোর মধ্যে ইথেরিয়ামের পরেই কিন্তু আমাদের এক্সআরপির অবস্থান খুবই শক্তিশালী একটা অবস্থান। আর এই কয়েনের মূল উদ্দেশ্য হলো গিয়ে ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেমকে আরো দ্রুত এবং মোটামুটি সস্তা রাখা, চিপ রাখা। মূলত বিশ্বজুড়ে যে ব্যাংকিং সিস্টেম রয়েছে, ব্যাংকিং সিস্টেমের পেমেন্টগুলোকে নেক্সট লেভেল নিয়ে যাওয়ার যে প্রধান একটা লক্ষ্য নিয়ে এক্সআরপি কাজ করে যাচ্ছে। প্রচলিত ধীরগতির ব্যাংকিং সিস্টেমকে আরো দ্রুত এবং সাশ্রয়ী করতে কিন্তু এক্সআরপি কাজ করে যাচ্ছে। এর মার্কেট ক্যাপ খুবই ভালো এবং দেখুন মোটামুটি ৩ নাম্বার র‍্যাংকিং এ রয়েছে এক্সআরপি এবং এক্সআরপির যদি টেকনিক্যাল এনালাইসিস এ একটু চলে আসি, যদিও ভিডিও লং হয়ে যাচ্ছে, কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। তো একটু প্রথমত আমরা একটু মান্থলি টাইম ফ্রেম দেখি।
তো মান্থলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন যে এক্সআরপি একটা এক্সপেনশন দিয়েছে আমাদের এই সাইকেলে। মোটামুটি একটা এক্সপেনশন মান্থলি টাইম ফ্রেমের বড় একটা ইমব্যালেন্স, সেটা আগামী দিনে যখন আমরা বেয়ার মার্কেটে যাব তখন আমাদের এই জোনগুলো ভিজিট করার সম্ভাবনা রয়েছে। সুতরাং আমি যদি ইনভেস্ট করি এক্সআরপিতে, সেক্ষেত্রে আমি আগামী সাইকেলকে বেছে নিব। তার আগে আমি হয়তোবা এক্সআরপিতে ইনভেস্টের দিকে নেই। কিন্তু আমি কিন্তু ট্রেডিং করব, সুইং বলেন, স্ক্যালপিং বলেন, শর্টার টাইম ফ্রেমে যত যাই বলুন আমি ট্রেডিং করব, স্টপ লস থাকবে। অ্যান্ড উইকলি টাইম ফ্রেমে এখানে বড় ধরনের একটা ইমব্যালেন্স দেখতে পাচ্ছেন। এখানে বড় ধরনের একটা ইমব্যালেন্স আমাদের মার্ক করা রয়েছে। তো এই ইমব্যালেন্সে হয়তোবা যদি মার্কেটের কন্ডিশন খারাপ হয়, ইমব্যালেন্সের 50% নেওয়ার কিন্তু একটা পসিবিলিটি থাকে। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন মোটামুটি উইকলি টাইম ফ্রেমের একটা ডিমান্ড জোন এখানে আমার মার্ক করা রয়েছে। যদি আপনাকে একটু আমি দেখানোর হাইলাইট করার চেষ্টা করি, সেক্ষেত্রে আপনি হয়তোবা বুঝতে পারবেন এটা উইকলি টাইম ফ্রেমের একটা জোন। ঠিক আছে? অ্যান্ড যদি আমরা ডেইলিতে আসি, ডেইলিতে আসলে আমরা দেখতে পারবো যে মোটামুটি ডেইলিতে আমাদের ডিসকাউন্ট জোনের মধ্যেই রয়েছে। বারবার ডিসকাউন্ট আমাদের এটা মার্ক করা, এটা মার্ক করলো কে? এগুলো ঠিক না ভিডিওতে দেখানো, যদিও ফাইন্যান্সিয়াল কোনো অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো এখানে দেখতে পাচ্ছেন ডেইলিতে আমাদের মোটামুটি ডিসকাউন্ট লেভেলেই রয়েছে। ডিসকাউন্ট লেভেলে যেহেতু রয়েছে এবং ইন্টারনালি ডাউন ট্রেন্ডে রয়েছে। ইন্টারনালি এটা বুঝতে হবে, ইন্টারনাল স্ট্রাকচার ডাউনে রয়েছে। তো যেহেতু আমাদের ডিমান্ড জোনে সরি ডিসকাউন্ট জোনে রয়েছে এক্সআরপি, খারাপ করবে বলে মনে হয় না এখন। আমাদের স্ট্রাকচার শিফট দিতে হবে ৪ ঘন্টার টাইম ফ্রেমে। তারপরও ডাউন ট্রেন্ডে রয়েছে। আমাদের এই জোনগুলো থেকে এক্সআরপি হয়তোবা ভালো করতে পারে। যদি আগামী দিনে রেট কাট হয়, পরবর্তীতে এক্সআরপি তেও কিন্তু মানি ফ্লো হওয়ার চেষ্টা করতে পারে। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। নেক্সট সমি ব্লকচেন। সমি এটা কি নতুন কয়েন? সম্ভবত। সম্ভবত একটা নতুন কয়েন। এটা সোমানিয়া হলো একটি লেয়ার 1 ক্যাটেগরির কয়েন এই সমি কয়েন। ঠিক আছে? অর্থাৎ এর নিজস্ব ব্লকচেন আছে। বিশেষ করে ওয়েব 3 অ্যাপ্লিকেশন লাইক গেমিং, মেটাভার্স, ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স চালানোর জন্য আসলে এই ব্লকচেনটা ক্রিয়েট করা হয়েছে। বিশেষ করে আ আ এর কিন্তু আরেকটা টোকেনমিক্স রয়েছে। এদের হোয়াইট পেপার ঘাঁটলে আপনি দেখতে পারবেন, আমি দেখেছি। তো সোমানিয়া আসলে লেনদেনে আসলে গ্যাস ফি, যেটা আসলে সোমানিয়া ট্রান্সেকশন করতে যে গ্যাস ফিটা প্রয়োজন হয় তার 50% তারা বার্ন করবে, এমনটাই কিন্তু তাদের হোয়াইট পেপার থেকে জানা যায়। তো আগামী দিনে সোমানিয়া হয়তোবা যদি অ্যাডাপ্ট করতে পারে তাদের টেকনোলজিকে, সেক্ষেত্রে মোটামুটি ভালো করতে পারে। অ্যান্ড যদি আপনি লক্ষ্য করেন, সেক্ষেত্রে সমি কয়েন একদম ভাই এক্সপেনশন দিয়ে দিয়েছে। এখন ভাই আসলে সমিতে ঢোকার কোনো টাইম আমি এটা মনে করছি না। ঠিক আছে? একটা কয়েন যখন বাইন্যান্সে লিস্ট হলো নতুন, তখন দেখুন আমি বারবার বলি নতুন কয়েনগুলো কিন্তু কারেকশন প্রয়োজন। দেখুন ৪১% এর মতো একটা কারেকশন কিন্তু দেখিয়েছিল বাইন্যান্সে লিস্ট হওয়ার পর। দেন কিন্তু এগ্রেসিভলি উপরের দিকে উঠে যায়। অ্যান্ড এখনো কিন্তু অনেকটা উপরে চলে এসেছে। যদি আপনাদের একটু যদি দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আপনারা যদিও আ ভিডিও অলরেডি লং হয়ে গিয়েছে। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আপনি একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমাদের ১ ঘন্টার টাইম ফ্রেমে RSI রয়েছে একদম ৫৭ র কাছাকাছি। অ্যান্ড ডেইলিতে এটা এখন পর্যন্ত ক্যালকুলেট করতে পারছি না। সম্ভবত ডেইলিতে ওভারবট পজিশনে রয়েছে, যেটা আমরা কয়েন মার্কেট ক্যাপের থ্রু থেকে কিন্তু আসলে দেখতে পেয়েছিলাম। আ নেক্সট এ যদি দেখি লুমিয়া কয়েন, ভাই লুমিয়া কয়েন আসলে লেয়ার 2 ইথেরিয়াম এর লেয়ার 2 ব্লকচেইন একটা প্রজেক্ট। অ্যান্ড রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট ক্যাটেগরির যে কয়েনগুলো রয়েছে তাদের টোকেনাইজড করতে এই কয়েনটা আসলে মূলত কাজ করত। বাট এই কয়েনের কথা যদি চিন্তা করেন, সেক্ষেত্রে মার্কেট ক্যাপটা একদম পড়ে গেল কি কারণে, এটা তাদের আসলে জবাব দিতে হবে। জবাবটা চাবেন আপনারাই। তাছাড়া একটা কয়েন এভাবে পড়ে যাওয়া আসলে খুব একটা বেশি ভালো দিক আমার কাছে মনে হয় না। তারা যদি কাজ করে থাকে, তাদের ইনভেস্টররা কিভাবে এখান থেকে বের হয়ে গেল, বা টেকনিক্যাল চার্টে যদি আমি লুমিয়ার চলে আসি, সেই ক্ষেত্রে হয়তোবা আপনি আরো কিছুটা জিনিস এখানে দেখতে পারবেন। টেকনিক্যাল চার্টে আসলে, ঠিক আছে? সো এখানে দেখতে পারবেন ডেইলিতে মোটামুটি এই যে ডাউন ট্রেন্ডে ভাই। স্ট্রাকচার ডাউন ট্রেন্ডে রয়েছে, ঠিক আছে? আর উইকলিতে যদি আপনি চিন্তা করেন, সেই ক্ষেত্রে আপনাদের টার্গেট তো দেখানোই যাবে না। এখন আমরা একটু শর্টার টাইম ফ্রেমে এনালাইসিস করার চেষ্টা করব। শর্টার টাইম ফ্রেমে সম্ভবত এই যে দেখুন সাইডওয়েজ রয়েছে। এই জোনের মধ্যে আমরা একটা জোন মার্ক করব। এই জোনের মধ্যে যাই হোক না কেন, এটা আমাদের ইন্টারনাল অ্যাক্টিভিটি, ঠিক আছে? সো এই ইন্টারনাল অ্যাক্টিভিটি যখন থাকে, আপনি নিচের দিকে যখন পাবেন তখন হয়তোবা রাখার চেষ্টা করবেন, উপরে গেলে সেল দিবেন। এভাবেই আপনাদের ইন্টারনাল আসলে স্ট্রাকচার ম্যাপ করতে হবে। ঠিক আছে? আপাতত এগুলো মার্কেট ক্যাপ কমে গিয়েছে, সেক্ষেত্রে নিজে রিস্ক করবেন, নিজে রিসার্চ করবেন এবং নিজের যা ডিসিশন আসে নিজে ভালো মনে করবেন। এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। অ্যাপটোস, অ্যাভাক্স, অ্যাপটোস,
লেয়ার অনের একটা কয়েন। সেক্ষেত্রে আপনার ভাই এগুলো বলা আসলে সম্ভব না। ঠিক আছে? অ্যান্ড অ্যাপটোসে দেখুন এখানে ডেইলিতে সম্ভবত ডেইলিতে যদি আপনি চিন্তা করেন মোটামুটি এই যে একটা ফলিং ওয়েভ এর মতো প্যাটার্ন তৈরি করছে যারা রিটেল ট্রেডার রয়েছেন তারা আপনারা বুঝতেই পারছেন এটা একটা টোটালি ফেলিং ওয়েভ প্যাটার্ন। এই প্যাটার্নটাকে ব্রেকআউট যদি দেয় সেক্ষেত্রে আমাদের জন্য উপরের যে জোনগুলো রয়েছে এটা আমাদের উইকলি টাইম ফ্রেমের ইম্পর্টেন্ট জোন রয়েছে যারা ইনভেস্ট করে রেখেছেন লাইক আমি সহ আসলে এই জোনগুলোতে আমি টার্গেট রাখার চেষ্টা করব সেটা পরবর্তীতে আমার চেঞ্জ হতে পারে কারণ মার্কেটের স্ট্রাকচার প্রতিনিয়তই চেঞ্জেবল। মার্কেটের স্ট্রাকচার কিন্তু চেঞ্জ করতে পারে যেকোনো সময়। সুতরাং আমাদের টেকনিক্যাল চার্টে নজর রাখতে হবে। ঠিক আছে? তবে ওটা আমাদের খুব বেশি একদম এক্সপেকটেশন রাখবো না। মোটামুটি আমাদের একটা ধরে, ঠিক আছে? টার্গেট অনুযায়ী আমাদের একটা ইম্পোর্টেন্ট জোন মার্ক করা থাকবে। আমরা স্লোলি হয়তোবা আস্তে, আস্তে বের হতে পারি। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। অ্যান্ড এফআক্স ভাই, এফআক্স অত্যন্ত স্ট্রং। আমার অত্যন্ত ফেভারিট একটা কয়েন এবং আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত স্ট্রং এখন। ঠিক আছে? এফআক্স খুব একটা বেশি কিন্তু ডাউন করে না। যদিও আমার টেলিগ্রাম চ্যানেলটিতে যদি আসেন আমার একটা আসলে শর্ট টাইমের জন্য একটা জোন আসলে আমার ছিল, ঠিক আছে? বাট টাচ করিনি অল্পর জন্য, ঠিক আছে? যদি এখানে আমি একটু দেখানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রে আসলে আপনারা দেখতে পারবেন যে এভাক্সের এই জোনটার জন্য আমি ওয়েট করেছিলাম বাট মাত্র, মাত্র ১ সেন্টের জন্য ২ সেন্টের জন্য আসলে আমার আসলে জোনটা ট্যাপ করেনি। তার আগে থেকেই উঠে গিয়েছে এভাক্স কয়েনটা। তো আগামী দিনে ভালো লো মার এই লার্জ মার্কেট ক্যাপের যখন আমাদের মানি শিফটিং হবে তখন আমাদের অ্যাভাক্স হয়তোবা ভালো করতে পারে। ভিডিও লং হয়ে গেল ভাই। আমি এক্সট্রিমলি সরি ২৬ মিনিটের কাছাকাছি হয়ে গিয়েছে। তো ভ্যাক্সের বেশ কিছু জোন আমাদের উপরের দিকে মার্ক করা রয়েছে। স্লোলি আমি বের হওয়ার চেষ্টা করব। আমার টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী যা উঠে আসে। অ্যান্ড এই ভিডিওটি কোনোভাবে কোনো এডুকেশনাল আ ভিডিও, এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা জয়েন করে নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য আমার দোয়া রইল।